ঝড় এতটাই জোর যে টালমাটাল হয়ে যায় বাসা, ডাল যেন ভেঙে যায় এমন শব্দ। কি দরজাটা ঠিকমতো আটকানো আছে তো? হ্যাঁ, আমি 5বার গিয়ে দেখেছি, দরজা ঠিকমতোই আটকানো আছে। বৃষ্টি ঢুকছে বলে এইরকম শব্দ করছে। আজ রাত্রে বাইরে যেও না, ডাইনি পাখি ছলনা করে ডাক দেয়। ওই ঝড়ের মধ্যে টুনির বাড়ির পাশে টিয়া এসে টুনিকে ডাক দেয়, "টুনি, দয়া করে দরজা খোলো না, আমার বাচ্চা এখনো বাড়ি পর্যন্ত পৌঁছেনি।" দরজা খোলো না, এটা ডাইনি পাখির ফাঁদ হতে পারে। না না, এটা টিয়া পাখির গলা। একটা মা এই অন্ধকারে আমায় ডাকছে, আমি চুপ থাকতে পারি না। সাহস করে দরজা খুলে দেয় এবং ঝড় বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে টিয়াটুনির বাসায় যায়। আমার ছেলে খাবারের সন্ধানে গিয়েছিল, সে এখনো বাড়ি ফিরে আসেনি, কোনো একটা উপায় করে দাও টুনি। আমার মনে হয় ডাইনি পাখি তাকে নিয়ে গেছে। ভয় পেলে তো কিছু হবে না, আমাদের ওই ডাইনি পাখির বিরুদ্ধে লড়াই করতে হবে। ওরে বাবা, ডাইনি পাখির সঙ্গে যুদ্ধ পাখিরা কোনোদিনই পারবে না। ঝড় একটু থামতেই পেঁচা খবর শুনলো নদীর ধারে কোনো একটা অচেনা পাখি আহত হয়ে পড়ে আছে। তাই সে এসে টুনিদের বলল, টনি, আমি এইমাত্র শুনলাম নদীর ধারে কোনো এক পাখি আহত হয়ে পড়ে আছে। কি বলো পেঁচাদা, সত্যি নাকি? তাহলে তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি কে সেই পাখি। বলে তারা দুজনেই নদীর ধারের দিকে গেল এবং সেখানে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখে তারা তার পাশে গেল। আমি কোথায়? এত পানি, আমি কিছু মনে করতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক জায়গায়ই আছো, আমরা তোমাকে সাহায্য করব। না, ওকে গ্রামে নিয়ে যাওয়া ঠিক হবে না, ও বিপদ হতে পারে। না কাকদা, এ কি বলো তুমি? সে আহত, তাকে তাড়িয়ে দেওয়া অন্যায়। তাকে আমি আমার বাসায় নিয়ে যাব। এই বলে টুনটুনি ও পেঁচা আহত পাখিটিকে তাদের বাসায় নিয়ে গেল এবং কয়েকদিন পর আহত পাখি, টুনি, পেঁচা ও কাক তারা সবাই ডাইনির গুহার দিকে গেল এবং পথে তারা অসংখ্য পাথরে পরিণত হওয়া পাখি দেখতে পেল। এগুলো পাথর নাকি পাখি? সবাই হচ্ছে ওই দুষ্টু ডাইনির শিকার। ভয় আর মৃত্যুই এক হয়ে জমে এরা পাথরে পরিণত হয়েছে। আর 3 দিন পর পূর্ণিমা, সেদিন ওই ডাইনির শক্তি দ্বিগুণ হবে। তার আগেই আমরাকে কিছু একটা করে ওকে মারতে হবে। হলে তো আজই প্ল্যান করতে হবে ওকে মারার। তোমরা সবাই মিলে গোয়ার বাইরে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি ওই ডাইনির সঙ্গে মোকাবেলা করব। বাবা, আগুন? না না, পাখিরা আগুন নিয়ে খেলা করে না। আমি যাব টুনি তোমার সঙ্গে। আমার ছেলেকে অন্য পাখিদের মতো পাথর হয়ে থাকতে দেব না। আমিও আমার যতক্ষণ ডানা থাকবে ততক্ষণ ওই পাখির সঙ্গে লড়ে যাব। তবে টুনি ও পায়রার ডাকে গ্রামের অর্ধেক পাখি সাড়া দেয় এবং প্রথমবার তারা ঐক্যবদ্ধ হয়ে
ডাইনি পাখির সাথে লড়তে যায়। কে কে আগুন জ্বালানোর সাহস করলো আমার গুহার বাইরে? কার এত বড় সাহস? আর এইবার অন্ধকারের রাজত্ব শেষ। আজকেই তোমার শেষ রাত। তুমি দুর্বল পাখি, তুমি আমাকে শেষ করবে। এভাবে ডাইনি পাখি ও পায়রার মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়ে যায়। টুনি, তাড়াতাড়ি উড়ে যাও, ডাইনি পাখিকে উপর থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দাও। তখনই টুনি পেছন দিক থেকে এসে ডাইনির মাথায় আঘাত করে এবং ডাইনি মাটিতে পড়ে যায়। এইভাবে ডাইনি মারা যায় আর পাখিরা ফিরে পায় এক সুন্দর নতুন সকাল।